20 নম্বর জার্সি পরিহিত মঠকলা ফুটবল একাডেমি প্রথম কিকটি নেওয়ার জন্য সূচক প্রথম কিকটি মঠকলা ফুটবল একাডেমি কিশোরগঞ্জ। জানি না এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কে হয়। রিমন খুব সুন্দরভাবে কিন্তু গোলপোস্টে আবার তার দায়িত্ব পালন করার জন্য ছুটে গিয়ে দর্শকরা জানাচ্ছেন আপনারা ধৈর্য পরিচয় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। এই ধৈর্যটা আপনারা শেষ পর্যন্ত অব্যাহত রাখবেন, দয়া করে এই সৌন্দর্যটা আপনারা খেলার শেষ পর্যন্ত আপনারা রাখবেন। অনুরোধটুকু রইল 3 নম্বর জার্সি এফসি কলাবাগান ঢাকা দ্বিতীয় ঢাকা 2 মঠকলা ফুটবল একাডেমি সমতায় ফিরে আসার জন্য এখন মঠকলা ফুটবল একাডেমি মঠকলা ফুটবল একাডেমি গোলরক্ষক প্রস্তুত তৃতীয় সুযোগ এফসি কলাবাগান ঢাকা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছুটে এসেছেন গোলরক্ষক রিমন মঠকলার ফুটবল একাদশের আবারও সে গোলপোস্ট সফলতা পাবে সেই দলই কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারবে। অত্যন্ত সুন্দরভাবে ম্যাচটি পরিচালনা করছে, অত্যন্ত চাপ নিয়ে। আমি ধন্যবাদ নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য। আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দর চতুর্থ নম্বর কিকটি নেওয়ার জন্য শামীম রক্ষণভাগের কড়া পাহারাদার যাকে বলা হয় সেই শামীম বিমানের উদ্দেশ্যে টুর্নামেন্টের ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য যারা এসেছেন আজকের এই টাইটেল উত্তেজনায় অত্যন্ত প্রতিযোগী দুটি দল যেটা মঠকলা ফুটবল একাডেমি এবং এফসি কলাবাগান একাডেমির মধ্যকার সর্বশেষ টাইব্রেকারে খেলেছে খেলাটি। আপনারা সকলে উপভোগ করুন, আপনাদের সকলকে সুন্দরভাবে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এগিয়ে গেল ঢাকা এফসি কলাবাগান ঢাকা এবং ফুটবল একাডেমি কিশোরগঞ্জ সমতায় ফিরে আসার জন্য চতুর্থ সুযোগটি নিলেন আসলে জানি না সেই শিরোপা কার হাতে রয়েছে। মুসা কিন্তু দলীয় অধিনায়ক, মুসা আসছেন তার পঞ্চম ছুটি নেওয়ার জন্য। কিন্তু এই ম্যাচে রং পাল্টিয়েছে দলীয় অধিনায়ক, রং পাল্টিয়েছে এই ম্যাচে বারবার পাল্টিয়েছে। ছিল আবার এই সব দলীয় অধিনায়ক মুসা চ্যাম্পিয়ন